আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে লাউলা কামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন আমার আফলাকের কোনো কিছুই আমি আল্লাহ তৈরি করতাম না। এমনকি আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে লাউলা কামা আযহারতু বি রুবুবিয়্যা, আমি শুধু আফলাকের সৃষ্টি জগতের কোনো কিছু তো দূরের কথা, আমি আল্লাহ আমার নিজের যে আমি মাবুদ, আমি যে আল্লাহ প্রকাশ হয়েছি, এই প্রকাশটাই আমার হাবিবকে তৈরি না করলে হতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে সকলেই আসতে পারবে না, এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে জালিসুর রহমান, ঘোষণা কার? নবীজির। কার ঘোষণা? নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল পরা নবী, যে কথাগুলা বলেছেন সর্বসময় উম্মাতের দিকে লক্ষ্য করে বলেছেন। কথা বলুন ঠিক কিনা? রসুল হচ্ছে উম্মাতের দরদি নবী। কথা বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে মক্কা মুআজ্জামায় যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের টাকা পয়সা অনেক থাকবে, এক কথায় যারা হজে যাবেন, তারা কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতের বাগানে হাজির হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা গরিব, তারা কখনো কি যাইতে পারবে? সম্ভব হবে? রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল পরা নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল পরা নবী, জানেন নবী আমার পানের নবী, যে কথাবার্তা গুলা বলতেন এই কথাগুলা সমস্ত উম্মাতের দিকে লক্ষ্য করে বলতেন। ভাইজান বাবাজিরা, আমার নবী এটা জানতেন, জানিয়েছে আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল পরা নবী বলে আমার সমস্ত উম্মাত কি করতে পারবে না? মক্কা মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় এই যে জান্নাতের বাগান, আল্লাহর নবী বললে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জান্নাতের বাগিচায় কেউ বসতে পারবে না। রিয়াজুল জান্নাহ যে মদিনাতুল মুনাওয়ারায় আছে, এই মদিনাতুল মুনাওয়ারায় সকলেই কিন্তু যাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল পরা নবী, জানেন নবী আমার পানের নবী, উম্মাতের পাগল পরা নবী। এই জন্য বলতেছে এরে আমার উম্মাত বেটা বেটিরা, মক্কা মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে না, ঠিক আছে, আমি নবুয়তের নবী ঘোষণা করে জানিয়ে দিলাম, যার জবান সম্পর্কে আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে চ্যালেঞ্জ করেছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আমার হাবিবের খেয়াল খুশি মতো একটা কথাও বলে না, ওই জবান দ্বারা যেটা বাহির হয় ওই কথাটা আমি আল্লাহ পাকে। রসুল বলতেছে উম্মাত বেটা বেটিরা, মক্কা মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নায় তুমি আসতে পারলে না, ঠিক আছে, তবে আমি নবী ঘোষণা করে জানিয়ে দিলাম, আমার নবুয়তের নুরানি জবান দ্বারা ঘোষণা করে জানিয়ে দিলাম, যে জায়গায় কি হবে? হালকায় জিকির হবে এবং কোরআন হাদিস থেকে আলোচনা হবে, কি হবে? এবং বিভিন্ন কোরআন দ্বারা হাদিস দ্বারা আলোচনা হবে, জিকির আজগার হবে। আমি নবুয়তের নবী বলে দিলাম ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, ওটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা অংশ। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এই শামিলপুর গ্রাম খারজানিবাসী সকলেই আসবে। বলে না 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 না, কেন আসবে? আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত কবুল করবে এই বান্দা ব্যতীত একটা মানুষ এই জান্নাতের বাগিচায় ঢুকতে পারবে না। জোরে বলি মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, রহমাতুল্লিল আলামিন নবী আলোচনা করেছেন, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, যে জায়গায় এরকম মাজলিস হয়ে যায়, কোরআন হাদিস থেকে আলোচনা হয়, এই জায়গাটাই কি করা হয়? বান্দা জান্নাতের বাগানে গুনাহ নিয়ে ঢুকবে। বলে না না না, এটা কখনো হতে পারে না, এটা আইন নাই, বিধান নাই, আমার আল্লাহর এটা আইন নাই, বিধান নাই। জান্নাতের বাগানে ঢুকতে হলে গুনাহ নিয়ে ঢুকতে পারবে না। পারবে কি? গুনাহ নিয়ে পারবে না। ভাইজান বাবাজিরা, রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবী, উম্মাতের পাগল ভরা নবী বলে উম্মাত বেটা বেটিরা, আমি নবুয়তের নবী বলে গেলাম, এমনি মজলিসে যদি কেউ বসে যায়, ফিরাউনের মতো মন নিয়েও যদি কেউ বসে যায়, কার মতো মন? কথা বলবেন, কার মতো? ফিরাউনের মতো। বেটা বেটিরা, আমি নবুয়তের নবী ঘোষণা করে জানিয়ে দিলাম, ফিরাউনের মতো মন নিয়েও যদি এমনি মাজলিসে কেউ বসে যায়, আমি রসুল বললাম যখন তওবা করে বাড়ির দিকে চলে যাবে, আমি রসুল বলে দিলাম ওই মানুষটা আমার ভাই সাইয়্যিদিনা মূসা কালিমুল্লাহর মতো হয়ে বাড়ির দিকে ফেরত যাবে। জোরে বলি মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে রসুল বললেন যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে গুনাহ নিয়ে ঢুকবে, বলে না না না, এটা আল্লাহর আইনে নাই, বিধানে নাই, এটা পারবে না, পারবে না। ভাইজান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রেদওয়ান ফেরেশতা রয়ে গিয়েছে, অনেক ফেরেশতা রয়ে গিয়েছে, এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কি না? কেউ বা আমার নবীজির রওজার পাশে শুধু দরুদ শরীফ পড়ে, সালাতু সালাম পেশ করে, কেউ বা বিভিন্ন দায়িত্বে বিভিন্ন কাজে বৃষ্টি বর্ষণ, কেউ বা এই দুনিয়াতে কয় ফুটা কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে, কার গুনাহ কয়টা, ভিন্ন ফেরেশতাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, ভাইজান বাবাজিরা, তারা কিন্তু এরকম দায়িত্ব প্রাপ্ত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা একটা দল ফেরেশতাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যাদের সাইহাইন ফেরেশতা, সাইহাইন নামক একটা দল আমি আল্লাহ দিয়েছি। এ নবীর উম্মাতিরা কেন এখানে বসতে চাইলেই পার? এই সাইহাইন নামক ফেরেশতারা কি করবে? এমনি মজলিস যেখানে হবে, যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, হালকায় জিকির হবে, এই মজলিসে কি করবে? সাইহাইন ফেরেশতারা কি করবে? চতুর্থ দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে কি করবে? একে অপরে কাঁধে কাঁধ মিলায় ঘোরা কি করবে? ঘেরাও করে তারা দাঁড়িয়ে যাবে। জোরে বলি মারহাবা। বলে হুজুর, তাদের কাজটা কি? তারা কি এমন করবে, কি এমন করবে? ভাইজান বাবাজিরা, এই সাইহাইন নামক ফেরেশতাদের অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে। আমার আল্লাহ পাক বলেন, আমার সাইহাইন নামক ফেরেশতারা, এই যে বান্দারা এই মাজলিসে কোরআনের মাহফিলে যারা ঢুকতেছে, হাদিসের আলোচনা, নবীর দরুদের মাহফিলে যারা ঢোকে, এ আমার ফেরেশতারা, সাইহাইন নামক ফেরেশতারা, তোমরা কি করো? এদের গুনাহটা তোমরা মাজলিসে ঢোকার আগেই তোমরা কি করো? এদের গুনাহটা তোমাদের ভিতরে নিয়ে নাও। গুনাহ নিয়ে যেন এই জান্নাতের বাগানে তারা ঢুকতে না পারে। জোরে বলি মারহাবা। সোনার মানিকেরা, আব্বাজান, ভাইজানেরা, রহমাতুল্লিল আলামিন নবী যে জায়গার কথা বলেছে, কত বড় দাম, কত বড় দাম। সাইহাইন ফেরেশতারা, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, এই ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মালিক, আপনি অর্ডার করেছিলেন আপনার বান্দা রাসূলুল্লাহর উম্মতদের, আমি কি করেছি? গুনাহগুলো আমরা রেখে দিয়ে জান্নাতের বাগানে। বলে কেউ ঢুকতে চাইলেই কি পারে? হুজুর বলে, না, বিষয়টা এমন নয়। ঢুকতে চাইলে আমার মাবুদের আগে কবুল করতে হবে, এরপরেই ঢুকতে পারবে। অনেক মানুষ বিভিন্ন জায়গায় বসে আছে, কিন্তু এই মাজলিসে বসার মতো যোগ্যতা আমার আল্লাহ তাদেরকে দেন নাই। কথা বলুন ঠিক কিনা? সাইহাইন ফেরেশতারা গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবে, গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল যখন শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আমার মাবুদ, এই যে মাজলিসে আমরা ছিলাম, দাঁড়িয়েছিলাম, এই গুনাহগুলা নিয়েছি তোমার বান্দারা এই মাহফিল থেকে, এই জালসা থেকে, ওয়াজের প্যান্ডেল থেকে আবার বাড়ির দিকে চলে যায়। আল্লাহ পাক এই গুনাহগুলা এখন কি করব? আল্লাহ আপনি বলে দিন গুনাহটা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার সাইহাইন নামক ফেরেশতারা, এই গুনাহ বান্দার থেকে আমি নিয়েছি। আবার গুনাহটা বান্দার যদি অন্তরে, আবার যদি লতিফায় কলবের যদি মধ্যে আবার ফিরায় দেয়, তাহলে আমার জালাল ইজ্জতের কি হয়ে যায়? আমার জালাল ইজ্জতের বড় বেইজ্জতি হয়ে যায়। আমার মাবুদ ডাক দিয়ে বলে, এরে আমার ফেরেশতারা, না না না, এই গুনাহটা তাদেরকে ফিরায় দেওয়া যাবে না। ফেরেশতারা, আমার সাইহাইন ফেরেশতারা, একে অপরে তোরা সাক্ষী হয়ে যায়। আমি আল্লাহ পাক রহমানুর রহিম নামের ওসিলায় আমার জালাল ইজ্জতের কসম খেয়ে বলতেছি, যে বান্দার গুনাহ আমি নিয়েছি, এই গুনাহটা তাদেরকে ফেরত দেব না। আমার জালাল ইজ্জতের কসম, আমি আল্লাহ সমস্ত বান্দাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনি বসতে চাইলেই পারবেন? বলে না, এমন আল্লাহর কবুল যদি আল্লাহ না করে কখনো পারবেন না। কোরআনের আয়াত পড়লে কয়টা নেকি দান আল্লাহ করবেন? কয়টা নেকি দিবে? 10টা নেকি দান করবে। দরুদ শরীফ পড়লে আল্লাহর ফেরেশতা মিকাইল, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী হাবিবুল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায় মরুভূমি দিয়ে। হঠাৎ করে ফেরেশতা মিকাইল রাসূলুল্লাহর সামনে হাজির। জোরে বলি মারহাবা। রহমাতুল্লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবী হাবিবুল্লাহ নবী বলে, উম্মাত বেটা বেটিরা, কি বলবো রে, আমি নবুয়তের নবী, তোমরা একটু ভালো করে শোনো, দরুদ শরীফের কত বড় ফজিলত। হযরতে ফেরেশতা মিকাইল হাজির হয়ে গেল। আমি বলতেছি, ভাইজান মিকাইল, আপনাকে আসমান দিয়ে উড়ে যেতে দেখলাম, আপনি হঠাৎ করে আবার এখন হাজির হয়ে গেলেন, এটা তো বড় আশ্চর্যের বিষয়, এটা একটা অস্বাভাবিক ব্যাপার।
রহমাতুল্লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী, জানেন নবী আমার পানের নবীকে ফেরেশতা মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি, এর থেকেও একটা বড় খুশির সংবাদ, বড় আশ্চর্যের অবিশ্বাস্য একটা সংবাদ দেওয়ার জন্য আপনার দরবারে আমি হাজির হয়ে গিয়েছি। জোরে বলি মারহাবা। রাসূল বলতেছেন যে ভাই মিকাইল, আপনি আবার কি এমন খুশির সংবাদ নিয়ে আসলেন? কি এমন খুশির সংবাদ? ফেরেশতা মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সারা পৃথিবীতে যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিটা কোন জমিনে কত ফুটা পড়বে, কয় লক্ষ ফুটা, কয় কোটি ফুটা পড়বে? ফেরেশতা মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি, আল্লাহ পাক আমাকে এত ইলম দান করেছে, এত ইলম দান করেছে, কোন জমিনে কয় ফুটা পড়বে আমি ফেরেশতা মিকাইল এটা হিসাব করে গণনা করে দিতে পারি। জোরে বলি মারহাবা। জানেন নবী আমার পানের নবীকে ফেরেশতা মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি, আপনার আশিক উম্মত যখন কি করবে, আপনার উপরে মোহাব্বত করে যখন আপনার উপরে দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আমি ফেরেশতা মিকাইল বলতেছি, আল্লাহ পাক আমাকে যে ইলম দান করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ময়দানে যখন, যে ময়দানে আপনার আশিক উম্মতরা দরুদ শরীফ পড়ে, ওই ময়দানে আল্লাহ পাকের রহমতের অঝর ধারায় এত পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা পৃথিবীর সমস্ত বৃষ্টির যে ফুটাগুলা, এটা আমি মিকাইল গণনা করে দিতে পারি, বলে দিতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আশিক উম্মত যখন দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি এমন ভাবে ওই জায়গায় বর্ষণ করা হয়, আল্লাহর ফেরেশতা মিকাইল বলে ওইটা গণনা করে দেওয়ার ক্ষমতা আমি মিকাইল রাখি না। জোরে বলি মারহাবা। মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা রুহুল্লাহ বলেন, আদম শফিউল্লাহ বলেন, যত নবী আলাইহিস সালাম ছিল তাদেরকে তাদের উম্মতরা অনুসরণ করেছে, আমরা তাদেরকে বিশ্বাস করব, কিন্তু অনুসরণ আমরা মডেল হিসাবে মানব আমাদের নবী হাবিবুল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বত, নবীজিকে মানতে হবে, না মানলে আলোচনা উলামায়ে দ্বীন করেছেন যে আমি আপনি ইবাদত করব, ইবাদতটা রসুল যদি বাদ দিয়ে ইবাদত করি তাহলে ইবাদতটা কখনো কবুল হবে, হতে পারে কি? গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। বলে হুজুর রাসূলুল্লাহর উম্মত আমরা রাসূলুল্লাহর অনুসরণ করব, অনুকরণ করব, রসুলকে মোহাব্বত করব, রসুলকে মডেল হিসাবে মানব, বিষয়টা ঠিক আছে মানব। বলে অন্য নবীর উম্মতরাও কি নবীকে মানছে? আরে রহমাতুল্লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল পরা নবীকে, আমার নবীকে অন্য নবীর উম্মত তো দূরের কথা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই নবীগণ যদি আমার নবীকে না মানতো, কখনো কি তারা নবী হতে পারতো? ভাই পারতো কি? পারতো না। গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। রহমাতুল্লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী, আমার নবীকে উম্মাতরাই শুধু মোহাব্বত করে বলে না, বিষয়টা এমন নয়। সমস্ত নবীরা আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছে। কি প্রার্থনা? প্রার্থনা করেছে রব্বি জাআলনি উম্মাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ বলেছে, আল্লাহ পাক আমাদেরকে নবুয়তি আমরা চাই না, উম্মাতে মুহাম্মাদি হিসাবে কবুল করে নাও। জোরে বলি মারহাবা। সোনার মানিকেরা, আব্বাজান, ভাইজানেরা, কিতাবের ভিতরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে আলোচনা করা হয়েছে, সব থেকে বেশি কেঁদেছেন হচ্ছে সাইয়েদেনা ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম। সমস্ত নবীরা কেঁদেছে, কিন্তু সব থেকে বেশি কেঁদেছে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, যার কারণে আমার আল্লাহ ওনার দোয়াটা কবুল করে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? উনি রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল হয়েছে। কিয়ামতের আগ মুহূর্তে উনি দামেস্কের একটা মসজিদে কি করবে, আল্লাহ পাক আসমান থেকে দুইটা ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদে তাকে নামানো হবে। আসরের সলাতের আজান হয়ে যাবে, লম্বা চড়া আলোচনা। এই আজান হওয়ার পরে এই যখন আজান হয়ে যাবে, ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম আসরের সলাতের আজান হয়ে যাবে, ইমামতির মুসাল্লায় উনি যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন। বলে কার জন্য? উনি দাঁড়িয়ে থাকবেন ইমাম মাহদী আলাইহিমুস সালামের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওনাকে আসমান থেকে নামানো হবে।
আসরের সলাতের জামাতের সময় হয়ে যাবে, আলোচনা করা হয়েছে, কিন্তু ইমামতির মুসাল্লায় সাইয়েদেনা ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম উনি যাবেন না। মানুষেরা প্রশ্ন করবে বিষয়টা কি, উনি চুপ থাকবেন। কিছুক্ষণ পরেই দেখা যাবে ইমাম মাহদী আলাইহিমুস সালাম উনি ফেরেশতার মাধ্যমে দামেস্কের ওই মসজিদে হাজির হবে। তখন ওনার হাতটা ধরে ইমামের মুসাল্লা ইমাম মাহদী আলাইহিমুস সালামকে ইমামের মুসাল্লায় উনি দাঁড় করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম সমস্ত নবীগণ রাসূলুল্লাহর উম্মত হতে চেয়েছে, একমাত্র কবুল হয়েছে সাইয়েদেনা ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা গভীর মনোযোগ, মূল আলোচনার দিকে চলে যাব। বলে হুজুর তাহলে কি অন্য নবীরাই নবীর মোহাব্বত করেছে, অন্য নবীর উম্মতরা অন্য মানুষেরা নবীর মোহাব্বত করছে কিনা? বলে হ্যাঁ। তাওরাত কিতাব খুলে দেখুন, রহমাতুল লিল আলামিন নবী উম্মাতের পাগল ভরা নবীকে আমার নবীর উম্মাতরাই শুধু ভালোবাসে নাই, অন্য নবীরাই শুধু ভালোবাসে নাই। ভাইজান বাবাজিরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে, হাবিবুল্লাহ নবীকে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহর একজন উম্মাত। এই তাওরাত কিতাবের ভিতরে কি করা হতো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যখন লেখা থাকতো, এই তাওরাত কিতাব পড়তেন উনি, যদিও কি করতেন না, নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করতেন না, যাকাত দিতেন না, একটা আমল করেছেন। ভাইজান বাবাজিরা, আমলের দাম কখন হবে বোঝার জন্য চেষ্টা করুন। সাইয়েদেনা মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালামের এই উম্মতটা কি করেছে? তাওরাত কিতাবের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল। ভাইজান বাবাজিরা, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যে জায়গায় পেয়েছে, এই যুবকটা অন্য কোনো আমল করে নাই। এ নবীর উম্মাতিরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে জায়গায় পেয়েছে, এই জায়গায় কি করেছে? এমনি করে চুমা খেয়েছে, চোখে মুখে লাগিয়েছে। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানের লম্বা চড়া আলোচনা। এই উম্মাত যখন মারা গেল, তাওরাত কিতাব যিনি মানতেন না, কি করতেন না, যারা মানতেন না, সাইয়েদেনা মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালামের সময় আইন ছিল, বিধান ছিল, ওই মানুষকে জানাজার করা হতো না, ওকে ডাস্টবিনে ময়লার স্তূপে ফেলে দেওয়া হতো। কি করা হতো? ফেলে দেওয়া হতো। এই যুবককে যখন ফেলে দেওয়া হয়েছে, এ নবীর উম্মাতিরা গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। এই যুবককে ফেলে দিয়ে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহ কি করেছে? তুর পর্বতে কথা বলার জন্য, আমার মাবুদের সঙ্গে কথা বলার জন্য চলে গিয়েছে। আল্লাহ পাক অর্জন গর্জন দিচ্ছে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, রাগান্বিত হয়ে গিয়েছে। জোরে বলি মারহাবা। এ নবীর উম্মাতিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ বলে, আমার মাবুদ আপনি কেন রাগান্বিত হলেন? বিষয়টা কি? আমি কোনো কিছুই বুঝতে পারি না। আয় আমার মাবুদ, আপনি বলুন, আমি কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আয় আমার কালিম, অমুক জায়গায় অমুক স্থানে আমার বন্ধুকে কি করা হয়েছে? ফেলে দেওয়া হয়েছে। ওকে জানাজার করো, দাফন কাফনের ব্যবস্থা করো, এরপরে বাকি কথা তুর পর্বতে তোমার সঙ্গে হবে। জোরে বলি মারহাবা। এই মানুষকে যখন দাফন কাফন করা হবে, মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালামের উম্মতরা বাধা দিচ্ছে, বলে না, একে করা যাবে না। কেন? তাওরাত কিতাব মানে নাই। কেন একে জানাজার দিবেন? বলে তাওরাত কিতাব মানে নাই, আপনার কালেমা মানে নাই, কোনো কিছু মানে নাই, ইবাদত বন্দিগি করে নাই, কেন আপনি এটা করবেন? সাইয়েদেনা মুসা কালিমুল্লাহ বলে, এরে আমার উম্মতেরা, না, আমার মাবুদ আমাকে অর্ডার করেছে, এটা করতে হবে। তারপরে মাবুদের সঙ্গে তুর পর্বতে গিয়ে আমি কথা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল, দাফন কাফন জানাজার নামাজ সমস্ত কিছু শেষ করে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহ তুর পর্বতে চলে গেলেন আল্লাহর সঙ্গে। উনি যখন কথা বলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকটা আপনার কেমন করে বন্ধু হলো? ও তো তাওরাত কিতাব মানে না, ইবাদত বন্দিগি করে নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই করে নাই, এটা আবার কেমনি করে বন্ধু হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, এরে মুসা কালিমুল্লাহ, তুমি ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৈরি না করলে মুসা কালিমুল্লাহ তোমাকেও তৈরি করতাম না। নবুয়ত দূরের কথা, কোনো কুল কায়নাত তৈরি করতাম না। এই যুবক যদিও তাওরাত কিতাবের বিধান মানে নাই, কিন্তু আমার হাবিব নবী
প্যারা নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মাতের পাগল ভরা নবী। জানেন নবী আমার পানের নবী, এই নবীজির কি করেছে? একটা আমল করেছে। সেই আমলটা হচ্ছে এই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির নাম মুবারক বারবার করে চুমা খেয়েছে, চোখে মুখে লাগিয়েছে। এই আমলটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগীর যুবকের গুনাহ মাফ করে দিয়েছি। এই যুবকের বয়স হয়েছিল 200 বছর, এই যুবকের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলে শুধু তাই না আমার কালিম, তুমি ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। আমি শুধু গুনাহ মাফই করি না, আমি আল্লাহ কি করেছি? গুনাহ মাফ করে দিয়ে আমার বন্ধুত্বর দপ্তরে ওর নামটা আমি লিখে দিয়েছি। জোরে বলি মারহাবা, দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার জান মাদিনায়, আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলা ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মারহাবা। মদিনার স্মৃতিগুলা ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ, গভীর মনোযোগ দেওয়া লাগবে ভাইজান বাবাজিরা। হযরতে সাইয়েদিনা মুসা কালিমুল্লাহর একজন উম্মত আলোচনা করতেছিলাম। একজন উম্মত নবীজির নাম সুমা খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরে নবীর উম্মত উম্মতির আরেকজন উম্মত ছিল যিনি তাওরাতের কি ছিল? পাণ্ডিত্য অর্জন করেছিল, যার নাম ছিল হারেস, যাকে তাওরাতের পাণ্ডিত্য অর্জন করার কারণে তাওরাতের পণ্ডিত বলা হতো। এ নবীর উম্মত উম্মতিরা অন্য নবীর উম্মতরা কেমন ভাবে আমার নবীকে মোহাব্বত করেছে, যদি না করে কেমন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। এই হারেস কি করলো? রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবী। জানেন নবী আমার পানের নবী, আমার নবীজির নাম মুবারক কি করলে এই তাওরাতের ভিতর থেকে উনি বলতেছে, এরকম মনোভাব ওনার ভিতরে চলে আসছে যে এই জায়গায় তাওরাত কিতাবটা নাজিল হয়েছে মুসা কালিমুল্লাহর উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদটা আবার কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে কি করলো? লম্বা চড়া আলোচনা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উনি কি করলো? উনি কেটে কেটে বাদ করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম যখন কেটে দিয়েছে, নবীর উম্মত উম্মতিরা নাম কাটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তার বিবি বাহিরে গিয়েছে। এবার যখন বিবি আসতে দেখে ঘরের ভিতরে একটা গুইসাপ হয়ে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মত উম্মতিরা, আশেক উম্মতরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। গুইসাপ ফসফস করে। এইবার যখন ওনার বিবি চলে আসছে, বলে ঘরের ভিতরে আবার গুইসাপ কেন? উনি চিল্লায় উঠছে, বলে এরে আমার বিবি, তুমি গুইসাপ আমাকে মনে করো না। আমি কি করেছি? আমি এই রকম নামটা কাটার কারণে আল্লাহ পাক আমাকে গজব দিয়েছে, আমাকে কি করেছে? নারাজ হয়েছে, আমাকে গুইসাপে পরিণত করেছে। সঙ্গে সঙ্গে উনি বলল, পানের বিবি গো, তুমি কি করো? আমার যে পয়গম্বর হয়ে গিয়েছে হযরত মুসা কালিমুল্লাহকে তুমি একটু ডেকে নিয়ে আসো। জোরে বলি মারহাবা।
মুসা কালিমুল্লাহর দরবারে ডাকার জন্য চলে গেল। লম্বা চড়া আলোচনা। এ নবীর উম্মাতিরা, মুসা কালিমুল্লাহকে নিয়ে আসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে এই হারেস পাণ্ডিত্য অর্জন করেছিল, তাওরাতের পণ্ডিত হারেসের জন্য উনি মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, এরে আমার বন্ধু কালিম বলে, না না, মাপ করা হবে না। আমার রাসূলুল্লাহর শানে, আমার হাবিব নবীর শানে বেয়াদবি করেছে। আমার নবীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ এই হারেসকে, তোমার উম্মাতকে মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় আমার কালিম, একটা কাজ আমি আল্লাহ রহমান, আমি রহিম করে দিতে পারি। তার হায়াতটা আমি কি করতে পারি? আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী না আসা পর্যন্ত, এতদিন পর্যন্ত তার হায়াতটা আমি বৃদ্ধি করে দিতে পারি। জোরে বলি মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি কি করো, তাহলে হায়াত বাড়িয়ে দাও। লম্বা চড়া আলোচনা, হায়াত বাড়িয়ে দেওয়া হলো। জানেন নবী, আমার পানের নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল পরা নবী, আমার নবী যখন কি করলেন, দুনিয়াতে যখন আগমন করলেন, আমার নবী যখন তাশরিফ নিয়ে চলে আসলেন, এই হারেস এবার কি করতেছে? মনে আছে তো যে হায়াতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই গুইসাব যখন এবার কি করতেছে, মক্কা মুআজ্জামা দিয়ে চলে যায়, আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে চলে যায়। আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আসো, লাঠি সুটা নিয়ে চলে আসো। মোহাম্মদ জাদু করেছে, জাদু করেছে, গুইসাব আমাদের ভিতরে চালান করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই গুইসাবের আল্লাহ জবান খুলে দিল। গুইসাব বলতেছে, রে আবু জেহেল, কাট্টা কাফের আবু জেহেল, আমি কি হারেস, আমি তাওরাতের পণ্ডিত, আমি হারেস, আমি মুসা কালিমুল্লাহর উম্মত, আমি রাসূলুল্লাহর নাম কাটার কারণে আল্লাহ আমাকে গুইসাপ করে দিয়েছে। এ আবু জেহেল, আমি গুইসাপ না, গুইসাপ না, গুইসাপ না, আমি রাসূলুল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি চলে যাচ্ছি। আবু জেহেল কোনো কথা শোনে না। এ নবীর উম্মাতিরা, মানুষেরা লাঠি ছুটা নিয়ে আসছো, ওনাকে কি করলো? এই গুইসাপকে কি করলো? প্রচন্ড পরিমাণে বাড়ি দিয়ে ওনাকে কি করলো? হত্যা করে ফেললো। লম্বা চড়া আলোচনা করা হয়েছে। এ নবীর উম্মাতিরা যখন হত্যা করে ফেললো, শুধু হত্যা করে নাই, বলে কি করছে? বলে এই গুইসাপকে আগুনের ভেতরে পুরায় কি করছে? ওনাকে ছাই বানিয়ে ফেলছে। এই ছাইটা কি করলো? একটা ব্যাগের ভিতরে, একটা খামিরের ভিতরে, একটা পাত্রের ভিতরে নিয়ে চলে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। জোরে বলি মারহাবা। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, হাবিবকে আমি যেটা বলাই আমার হাবিব সেইটা বলে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছে, আবু জেহেল কিন্তু হাবিব আপনার দরবারে আসতেছে। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মাতিরা, আবু জেহেল যখন এই ব্যাগে করে এই ছাইটা নিয়ে চলে গেল, আবু জেহেল হাসতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ, আপনি যেহেতু আপনি নবী দাবি করেন, এই ব্যাগের ভিতরে কি আছে আপনি যদি বলতে পারেন, আমরা কালেমা গ্রহণ করব। কখনো কি করছে? বলছে যে পাহাড় যদি জিকির করে মুহাম্মদ, তাহলে আমরা কি করব? আপনার কালেমা গ্রহণ করব। রাসূলুল্লাহ ইশারা দিয়েছে, পাহাড় জিকির করেছে, কালেমার জিকির করেছে, কখনো কি গ্রহণ করেছে? করেছে ভাই। চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হলো, নবীকে বেইজ্জতি করা হবে। যে চন্দ্রকে দ্বিখণ্ডিত যদি করা হয়, তাহলে বলা হলো, ইহুদিরা বলল যে আপনি যে সত্য নবী, এটা আমরা মেনে নিব। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আমার আল্লাহর অর্ডারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আব্বাজান, ভাই জানেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এ নবীর উম্মাতিরা, এই হারেসকে এবার কি করেছে? পুরায় ছাই করে এই ব্যাগের ভিতরে নিয়ে আবু জেহেল বলতেছে, আপনি যদি বলতে পারেন মুহাম্মদ, তুমি যদি বলতে পারো, তাহলে আমরা কি করব? কালেমা গ্রহণ করব। আল্লাহর নবী, রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী, জানেন নবী, আমার পানের নবী বলে, এরে মক্কার আমার আবু জেহেল, আমার চাচা, আপনি ভালো করে শুনুন, এই ব্যাগের ভিতরে আমি কি বলবো আমার বলার প্রয়োজন নাই। এই ব্যাগের ভিতরে যেটা আছে ওইটা যদি উত্তর দিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা আছে কিনা? জোরে বলি মারহাবা। ব্যাগের ভিতর কি আছে? ছাই আছে। রাসূল বললেন, আবু জেহেল, আমার চাচা, আপনি ভালো করে শুনুন, এই ব্যাগের ভিতরে যেটা আছে ওটাই যদি তার পরিচয় দিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা আছে কিনা? বলে, না না না, আমার নবী যখন ইশারা করেছে আল্লাহর অর্ডারে, আল্লাহর অর্ডারে তুমি তাজা হয়ে যাও। সঙ্গে সঙ্গে গুইসাপটা ব্যাগের ভিতরে ফসফস করে। আবু জেহেল একটা এইরকম আছাড় দিয়ে ব্যাগটা ফেলে ঝেড়ে দৌড় মেরে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার যখন কি করা হলো, আবু জেহেল কালেমা গ্রহণ করলো না। লম্বা
লম্বা চড়া আলোচনা। এবার হারেস কি করতেছে মনে আছে তো, রাসূলুল্লাহর উম্মত কিন্তু উনি নয়, কথা বলুন ঠিক কিনা। সাইয়েদনা মুসা কালিমুল্লাহর উম্মত। এই গুইসাব এবার কি বলতেছে, নবীজির কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমি জানতাম না, বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি রহমাতাল লিল আলামিন নবী, আপনি অত্যন্ত দরদের নবী, আপনি রহমতের নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। আয় আমার পানের রসুল, আয় আমার হাবিব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমি তাওরাত কিতাবে আপনার নামটা কেটে বড় ভুল করে ফেলেছি, জানেন নবী, আমার পানের নবী। এবার সঙ্গে সঙ্গে এই গুইসাবকে মাফ করে দিল। মাফ করার সঙ্গে সঙ্গে গুইসাব এবার হেঁটে হেঁটে চলে যায়। লম্বা চড়া আলোচনা করা হয়েছে। এ নবীর উম্মাত উম্মাতিরা, ভাইজান বাবাজিরা, এই গুইসাব যখন চলে যায়, আমার নবী কত বড় রহমতের নবী রে, কত বড় দরদের নবী। গুইসাবকে আমার নবী চাইলে ছেড়ে দিতে পারেন, বলে না না। আমার নবী কত বড় দরদের নবী, গুইসাবকে ডাক দিয়ে বলে তাওরাতের পণ্ডিত হারেস তুমি দাঁড়িয়ে যাও। যখন দাঁড়িয়ে যাওয়ার কথা বলল দাঁড়িয়ে গেল। এবার যখন সামনের দিকে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন আমাকে ডাক দিয়ে দিলেন, কেন ডাক দিয়ে দিলেন? এবার হারেসকে আমার নবী নিজেই অফার করতেছে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। হারেসকে রাসূল অফার করে, এরে তাওরাতের পণ্ডিত হারেস, তুমি কি গুইসাব থাকতে চাও না মানুষ হতে চাও? সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, এই অফার যখন করলো সঙ্গে সঙ্গে এবার হারেস ওই গুইসাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি মানুষের সুরত আমাকে যদি একটু করে দিতেন, আল্লাহর অর্ডারে যদি এটা আমি হতে পারতাম, তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম, আমি মানুষ হিসাবে আবার সুন্দরভাবে চলাফেরা করতাম। রহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল ভরা নবী। আমার নবী বলতে দেরি, কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হয় নাই। আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে এই গুইসাবটা সঙ্গে সঙ্গে একটা অবিকল হারেস যে মানুষ ছিল, এই মানুষের সুরতটা ধারণ করে। চিল্লায় বলি মারহাবা, দরুদ শরীফ আল্লাহুম্মা। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম।